ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ পরাণে গোবিন্দ সর্বকারণে নন্দ সুতমণি জনে हरे कृष्ण हरि बोल वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुमेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবের চরণ হইলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা কীর্তন প্রারম্ভে আমি আগেই বলেছি যে উদ্দেশ্য হরি বাসর, এই বাসরটা হলো শ্রদ্ধার বাসর, অর্থাৎ শ্রাদ্ধ বাসর মানে শ্রদ্ধার বাসর। তাই শুধু গৌর ভক্ত মন্ডলী সর্বপ্রথমেই সাধু গুরু বৈষ্ণব চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ওনাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে কৃষ্ণ দাস, গৌর দাস, নিতাই দাস, দাসানু দাস সকল ভক্তবৃন্দের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং আমার আজ্ঞা শক্তি স্বরূপী সাবিত্র সকল জননীগণের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং আমার কীর্তনের গুরুদেব শ্রদ্ধেয় রাধাপদ ঘোষ মহাশয়ের চরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং আমার দীক্ষা গুরু পূজ্যপাদ সাগর মহারাজের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। যোগী মুনি ঋষি গন্ধর্ব কিন্ন সাধক সাধিকা কোটি কোটি জনম সাধন ভজন করে যে চরণ লাভ করতে পারে না সে হেন বিরিঞ্চির বঞ্চিত ধন ভব আরাধ্য প্রতীক পাবন ভুবন মঙ্গল ভব অবতার শ্রী গৌরাঙ্গ বিন করি অত্যাচারী অনাচারী ব্যভিচারী দ্রোণাচারী পাপাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী। কেন না আমরা এই মায়ার সংসারে বশীভূত হয়ে মায়ার দাসত্ব করতে করতে আমরা যে কারণে এই পৃথিবীতে এসেছি সে কথা আমরা সবাই বলতে বসেছি। কেন না জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেলা নিকটস্থ মায়াতারে যা পেটে ধরি না। অর্থাৎ আমরা সবাই কৃষ্ণের দাসত্ব করতে এসেছিলাম। মহাজন বলছে কি কৃষ্ণ ভোগিবার পরে সংসারে আইন, কৃষ্ণ ভজন করবার জন্য আমরা সংসারে এসেছি। এই কথাটা কিন্তু একদম মিথ্যা নয়। শ্রীমদ্ ভাগবতে তার প্রমাণ রয়েছে যে ৮০ লক্ষ জমি ভ্রমণ করার পর এই সাধের দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছে। এখানে বাবা একটা প্রশ্ন যে এখানে মহাজন দুর্লভ কথাটি কেন বললেন? যে ৮০ লক্ষ জমির পর এই যে আমরা মনুষ্য জন্ম পেয়েছি এটাকে বলা হচ্ছে দুর্লভ মনুষ্য জন্ম। দুর্লভ কেন বললেন? না এই মনুষ্য জন্ম লাভ করে একমাত্র এই ৮০ লক্ষ জমির চাবিকাঠি আপনি হাতে পেয়েছেন।
অর্থাৎ আপনি এই যে 80 লক্ষ জনিতে যে আমরা সবাই জন্মগ্রহণ করেছি এক এক করে, সেই জন্মের চাবিকাঠিটা আপনার হাতে দিয়ে মনুষ্য জন্মে পাঠিয়ে দিয়েছে। কেমন চাবিটি? কেমন? সাধারণ বাস্তব জগতে দেখা যায় যে একটা চাবি একটা ছোড়া, দেখবেন একদিকে ঘোরালে পরে বন্ধ হয়ে যায়, আরেকদিকে ঘোরালে খুলে যায়। ঠিক তদ্রুপ এই মনুষ্য জন্মের চাবিকাঠি ভগবান কেমন ভাবে দিয়েছে আমি একটু আস্বাদন করব। হরে কৃষ্ণ, হরি বল। এই মনুষ্য জন্মের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন। তাহলে ভগবানকে ভজন করবার জন্য আমরা সবাই এসেছি। আচ্ছা বাবা, যদি এই ভগবানের ভজন সাধন করবার জন্য এলাম, তাহলে ভগবানকে যদি ভজন না করা যায় তাহলে কি বলবে আমাদের? কি ধরুন এখানে আমি গান করার কথা দাদা বলেছে, আমি যদি না আসছি তাহলে লোকে আমায় কি বলবে? প্রতারক বলবে, তাই না? ঠিক তদ্রুপ ভগবানকে না ভজন করলে এই মনুষ্য জন্ম পেয়ে তাহলে আমাদেরও প্রতারক সাজতে হবে। ভগবানের কাছে আপনাদের সবাই হিসাব দিতে হবে, কি তাই? তাই শুধু গৌর ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রী ভগবান চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে এসেছিলেন। কেমন ভাবে আপনারা সবাই জানেন যে মধুময় শ্রীরাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে সচী মায়ের ভাঙা ঘরে অবতরী হয়ে অবতীর্ণ হয়েছে। আস্তে আস্তে বাবা, একটা কথা আপনারা খুব ভালো করে শুনুন। চৈতন্য মহাপ্রভু তিনি এই কলিযুগে জন্মগ্রহণ করেছেন জীবকে উদ্ধার করবার জন্য, তাই না? সচী মায়ের গর্ভে তিনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর সেই নিমাই এই কলিহত জীবকে উদ্ধার করবে বলে মধুর হরিনাম করতে থাকলেন। আর কি বললেন? নিমাই আমার দুহানো বাহু তুলে হরিনাম বলতে রাখলেন। হরে কৃষ্ণ। ও মায়েরা, এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? যে চৈতন্য মহাপ্রভু বহু ক্যালেন্ডারে দেখা যায় দুখানা হাত তুলে দাঁড়িয়ে আছে, কি বাবা, তাই না? কি বাবা, চৈতন্য মহাপ্রভু আর নিতাই চাঁদকে দেখা যায় যে দু হাত তুলে দাঁড়িয়ে আছে। তা হঠাৎ নিমাই দু হাত তুলে দাঁড়িয়ে কেন, দাঁড়িয়ে রইলেন কেন? এটা আমাদের জানতে হবে। নিমাই এই যে পিকচারে রয়েছে, নিমাই নিতাই গৌর তারা দুই ভাই দুজনেই দুহাত তুলে রয়েছে, কিন্তু কেন তারা দুহাত তুলে আছে আজকে আমাদের একটু জানতে হবে। হরে কৃষ্ণ। তাহলে আমাদের প্রথম প্রশ্ন যে চৈতন্য মহাপ্রভু কেন দুহাত তুলে দাঁড়িয়ে আছে? দ্বিতীয় প্রশ্ন, আমরা তো সবাই মারা যাব, তা আমরা সবাই যখন মারা যাব, আচ্ছা মৃত্যুর পরে কি কিছু আমরা নিয়ে যেতে পারবো? হ্যাঁ, সত্যি কি কিছু আমরা নিয়ে যেতে পারবো? শাস্ত্রে বললেন হ্যাঁ, আমরা 5টি জিনিস নিয়ে যেতে পারবো। তবে কোনো বহির্জগতের বস্তু নয়, সেটা হলো অন্তর জগতের বস্তু। আমরা 5টি বস্তু নিয়ে যাব। সেই 5টি বস্তুটি কি? আরেকটি কথা, যে ভগবানকে কিছু দিলে পরে, অর্থাৎ কোন ভক্ত যদি ভগবানের জন্য একটা ফেলে, ভগবান সেই ভক্তের জন্য 10টা ফেলে, কি হবে? তাই তো? ভগবান কেন 10টা ফেলে এটা আমাদের জানতে হবে। তার সঙ্গে আমরা জানবো, আচ্ছা এই মনুষ্য জন্মটি আমাদের কি দীক্ষা গ্রহণ করতেই হবে, না করলে কি হবে না? আজকে আমরা এগুলো জানবো। তার সঙ্গে একটি লীলা আমরা আস্বাদন করবো। লীলার বিষয়বস্তু হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন হতে ভগবান শ্রীকৃষ্ণের মথুরায় গমন। আজকের লীলার বিষয়বস্তু। তাহলে আমরা প্রথম প্রশ্ন, যে গৌরাঙ্গ মহাপ্রভু কেন দুহাত তুলে আছেন, একটু আস্বাদন করব। তাহলে এই কথাটি জানতে গেলে আমাদের একটু ত্রেতা যুগে যেতে হবে। আপনারা সবাই জানেন যে প্রভু রামচন্দ্র আর গুরুদেব বিশ্বামিত্র আর ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে পিতৃসত্য পালনের জন্য
তিনি বনবাসে গিয়েছিলেন। সেই বনবাসে যাবার কিছু মুহূর্তে এই ঘটনাটি ঘটেছিলেন। কোথায়? সংবাদ এলো মিথিলায় জনক রাজার গৃহে ধনুভঙ্গ করতে প্রভু রামচন্দ্র গিয়েছিলেন। ত্রেতা যুগের ভগবান প্রভু রামচন্দ্র মিথিলায় জনক রাজার গৃহেতে যাচ্ছে। সঙ্গে রয়েছে গুরুদেব বিশ্বামিত্র, আর রয়েছে ভাই লক্ষ্মণ। চলেছে মিথিলায়। কিন্তু আবার মিথিলায় যেতে গেলে বিশাল বড় একটা জঙ্গল পড়ে। সেই জঙ্গল পড়ার পর তারপরে একটা নদী পড়ে। সেই নদী পার হয়ে যেতে হয় মিথিলায় জনক রাজার গৃহে। তাই রামচন্দ্র আমায় চলেছেন, গুরুদেব বিশ্বামিত্র চলেছেন, ভাই লক্ষ্মণ চলেছেন। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, সম্মুখে পড়ে গেছে বিশাল বড় জঙ্গল। গুরুদেব বিশ্বামিত্র কি করলেন? সন্ধ্যা তো হয়ে গেছে, তাই একটা বড় বৃক্ষের তলায় গিয়ে বসলেন বিশ্বামিত্র। বসে রামকে ডাক দিলেন, রাম। গুরুদেব, রাম, সম্মুখে যে গভীর জঙ্গল, আর এই জঙ্গলে রয়েছে হিংস্র জন্তু। এই জন্তুটা আমাদের খেয়ে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। অতএব আমরা যাব না। শুধু গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের, আমরা যাবো না। আমরা কখন যাব? রামচন্দ্র যখন জিজ্ঞেস করলেন গুরুদেবকে, গুরুদেব বিশ্বামিত্র বলতে লাগলেন, রাম, এই রাত্রিকালে আমরা এই গাছের তলায় বিশ্রাম নেব। প্রভাত হলে পরে আমরা এখান থেকে চলে যাব। চলে হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। এখন রামচন্দ্র যখন দেখলেন যে গুরুদেব বিশ্বামিত্র গাছের তলায় বসেছে, রামচন্দ্র আর থাকতে পারলেন না। গুরুদেবের চরণ তলায় গিয়ে বসলেন। আর গুরুদেবের চরণ তলায় বসে বসে গুরুদেবের চরণ সেবা করিতে রামচন্দ্র বসে বসে গুরুদেব বিশ্বামিত্রের চরণ সেবা করছে। জগৎকে জানাচ্ছে, হে জগৎ, আমি নিজে ভগবান হয়ে গুরুদেবের চরণ সেবা করছি। তোমরা কি গুরু চরণ সেবা করো? কেন? গুরু ছাড়া তো গোবিন্দকে পাওয়া যায় না। ওরে পাগল গুরু ছাড়া গোবিন্দকে পাওয়া যাবে না। রামচন্দ্র সারা জগৎকে শেখালেন, হে জগৎ, আমি নিজে ভগবান হয়ে গুরুদেবের চরণ সেবা করছি, তোমরা বলো। জগৎটাকে শেখালেন। আচ্ছা বাবা, সত্যি কি আমাদের গুরুকরণের প্রয়োজন আছে? আছে। সত্যি কি আমাদের গুরুকরণ প্রয়োজন? আস্তে আস্তে মা, এই কথাটি জানতে চেয়েছি এই কলিযুগের এক ভক্ত।
আপনারা সবাই তাকে চেনেন। তিনি তার গুরুদেবের কাছে জানতে চেয়েছিলেন, গুরুদেব কে? না, নরেন। নরেন জানতে চেয়েছিল গুরুদেব কে? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে জানতে চেয়েছিলেন যে গুরুদেব, সত্যি কি গুরুকরণের প্রয়োজন আছে আমাদের? হ্যাঁ? রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে কালীঘাটের মন্দিরে বসেছিলেন। এখন ওই নরেনের কথা শুনে নরেনকে সঙ্গে নিয়ে চলে গেলেন যমুনার ঘাটে। ওই যে গঙ্গা, সেই গঙ্গার ঘাটে যখনই গেল, নরেনকে ডেকে বলছে, নরেন দেখো তো, ওই যে দেখতে পাচ্ছ ওটা কি আসছে দেখো তো নদীতে। নরেন বলছে, গুরুদেব এটা একটা নৌকা আসছে। নৌকা? বললো হ্যাঁ। আচ্ছা নরেন, এই নৌকাটা কলকাতায় পৌঁছতে কতক্ষণ সময় লাগবে? নরেন বলছে, গুরুদেব তা প্রায় 1 ঘন্টা সময় লাগবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তার কিছুক্ষণ পরে গুরুদেব বলছে, নরেন দেখো তো ওটা কি আসছে। নরেন বলছে, গুরুদেব ওটা তো বিশাল বড় একটা জাহাজ আসছে। বলে ও আচ্ছা নরেন, এই জাহাজটা কলকাতায় পৌঁছতে কতক্ষণ সময় লাগবে? নরেন বলছে, গুরুদেব এই জাহাজটা কলকাতায় পৌঁছতে মাত্র 10 মিনিট সময় লাগবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলে বললেন, নরেন আচ্ছা জাহাজের পিছনে যদি ওই নৌকাটা বেঁধে দেওয়া যায় তাহলে নৌকাটার সময় কত লাগবে কলকাতায় পৌঁছতে? নরেন বলছে, গুরুদেব কেন নৌকাটা 10 মিনিটে পৌঁছে যাবে? বলে ওরে শোন, এই নৌকাটা হলো সাধারণ মানুষ যারা ভগবানের কাছে যায় না, ভগবানের চিন্তা করে না, ভগবানের কথা ভাবে না, গুরুচরণ স্মরণ করে না, এই সাধারণ মানুষ হলো নৌকা। আর ওই যে জাহাজটা আসছে, ওই জাহাজটা হলো গুরুদেব, আর কলকাতাটা হলো ভগবান। অর্থাৎ কোন ব্যক্তি যদি গুরুকরণ না করে তাহলে তার ভগবানের কাছে পৌঁছতে গেলে অনেক সময় লাগবে। আর যদি কেউ গুরুচরণ আশ্রয় করে তাহলে 10 মিনিটের মধ্যে কলকাতায় পৌঁছে যায়। হৃদয় বল হরি বল, হরি বল, হরি বল। এই কারণে গুরুকরণের আমাদের প্রত্যেকের প্রয়োজন। গুরুকরণের আমাদের প্রত্যেকের প্রয়োজন। সেই গৌর ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাভারতে তার প্রমাণ আছে, ভরে ভরে প্রমাণ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ একদিন অর্জুনকে বলেছিলেন, অর্জুন অর্জুন সখা কৃষ্ণ, অর্জুন তোমায় দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে, তোমায় দীক্ষা নিতে হবে। অর্জুন বলেছিলেন, হে সখা কৃষ্ণ আমি কার কাছ হতে দীক্ষা নেব, তুমি আমায় বলে দাও। ভগবান তখন ঈশ্বর হাসলেন, ভগবান কৃষ্ণচন্দ্র ঈশ্বর হাসলেন, হেসে বলে বললেন, অর্জুন আগামীকাল প্রভাতে সর্বপ্রথম তুমি যাকে দর্শন করবে তাকে তুমি গুরু রূপে মানবে। প্রভাত হয়ে গেছে, সকালবেলায় দর্শন করলো অর্জুন, তার সম্মুখে বলল এক জেলে। অর্জুন ঠাকুর মনে মনে চিন্তা করছেন, আমি যে দ্বিতীয় পাণ্ডব অর্জুন, আমি রাজপুত্র, আর আমার গুরু হবে সামান্য একটা জেলে। কিন্তু না, সখা কৃষ্ণের কথা তোমায় রাখতে হবে। তাই অর্জুন ঠাকুর চললেন ওই জেলের কাছে। এই জেলেটি হাতে জাল নিয়ে সাদা একটা বস্ত্র পরিধানে দাঁড়িয়ে রয়েছেন। আর সখা অর্জুন গিয়ে কি করলেন? প্রণাম করলেন, হে গুরুদেব, হে গুরুদেব, আজ হতে তুমি আমায় গুরুদেব, ভগবান কৃষ্ণ যে আমাকে আপনার কাছে পাঠিয়েছে। গুরুদেব বললেন, শুনলেন, অর্জুন তাহলে সখা কৃষ্ণের কথা মতো তুমি আমার কাছে দীক্ষা নিতে এসেছো? বললো হ্যাঁ। বেশ, আমি তোমায় দীক্ষা দেব, কিন্তু দীক্ষা দেওয়ার আগে এই ঘটিটি নিয়ে তুমি
যা ওই নদী থেকে এক ঘটি জল নিয়ে এসো। যা। অর্জুন ঠাকুর ওই ঘটিখানা নিয়ে চলে গেলেন গঙ্গার ঘাটে। ওই গঙ্গার ঘাটে গিয়ে যখন ওই ঘটিটি নিয়ে ওই নদী জলে ডোবাতে যাবে, তার দেখতে পেল তার সম্মুখে সত্য একটা বিবাহত স্ত্রী, কপালে রয়েছে চওড়া সিঁদুর, লাল পেয়ে শাড়ি, ওই যে নদীর মধ্যে ভাসছে। চমকে উঠলে, কে এমন করে ফেললো এই দেহ, কে এমন করে ফেললো এই সত্য বিবাহিতা এই নারীকে? অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, হঠাৎ এমন সময় একটা পুকুর গিয়ে দাঁড়ালে। ওই পুকুর গিয়ে যখনই দাঁড়ালো, ওই মেয়েটির চতুর্দিকে গন্ধ নেবার পর ওই পুকুরটি ফিরে আসলো। অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আবার কি করলেন, তার কিছুক্ষণ পরে একটা শিয়াল গেল। ওই শিয়ালটা গিয়ে দেখলো, দেখে শিয়ালটা একটা লাথি মেরে চলে আসলো। অর্জুন ঠাকুর এই দৃশ্য দর্শন করে গুরুদেবের কাছে এসে বলতে লাগলেন, গুরুদেব, তুমি যে আমায় পাঠিয়েছো নদীতে জল আনতে, কিন্তু আমি গিয়ে দেখলাম এই অবস্থা। গুরুদেব বললেন, অর্জুন, ওই কন্যাটি সবে মাত্র বিবাহ হয়েছে। বিবাহ হবার কারণে যখন মারা গেছে, প্রদীপ পাবনে মা গঙ্গা দুঃখে পড়েছে, কিন্তু কেউ ওকে স্থান দেয়নি মা গঙ্গা ছাড়া। অর্থাৎ দীক্ষা না নিলে কেউ তোমায় স্থান দেবে না, অমন করে আঘাত করে দাঁড়িয়ে দেবে। অর্জুন ঠাকুর আর থাকতে পারলেন না, গুরুদেবের চরণ খানা জড়িয়ে ধরলেন। গুরুদেব, তুমি আমায় দীক্ষা দাও, তুমি আমায় দীক্ষা দাও। দেখতে দেখতে ওই জেলে তার নিজের পূর্ব রূপে ফিরে আসলেন। বলে উঠলেন, অর্জুন, আমি কোনো জেলে নই, আমি হলাম ব্রহ্মার পুত্র নারদ ঋষি। সেই নারদের ঋষির কাজ হতে অর্জুন দীক্ষা নিল। আর এই দীক্ষা নেবার পর অর্জুন মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে বিশ্বরূপ দর্শন করেছিল। অর্জুন ছাড়া আর কেউ বিশ্বরূপ দর্শন করেনি। করেছিল, করেছিল, আর একজন করেছিল। কে বলুন তো? হ্যাঁ, যার দিব্য নয়ন দিয়েছিল সে কে? অন্ধ ধৃতরাষ্ট্রের সম্মুখে যিনি সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধ কথা বর্ণনা করছিলেন, তিনি হলেন সঞ্জয়। সেই সঞ্জয়ও দেখেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে, দেখেছিল ভগবানের সেই রূপ। শুধু গৌর ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের প্রত্যেকের করণীয় দীক্ষা আমাদের নিতেই হবে। কেন? দীক্ষা না নিলে ভগবানের সেবা পূজা থেকেই বঞ্চিত হয়ে যায়। তাই প্রভু রামচন্দ্র কি করলেন? জগৎকে জানাবার জন্য বিশ্বামিত্রের চরণ সেবা করতে 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 সকাল হয়ে গেল। বিশ্বামিত্র বললেন, রাম, সকাল হয়ে গেছে, এবার চলো। চলেছে বিশ্বামিত্র, আগে আগে যায়, তারপরে চলেছে প্রভু রামচন্দ্র, তারপরে চলেছে লক্ষ্মণ। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেল সম্মুখে একটা মেয়ে ছেলে, মাথায় ঘোমটা দেওয়া। কাছে গিয়ে দেখছে ওরা মেয়ে ছেলে নয়, একটা পাথর মেয়ে ছেলে হয়ে রয়েছে। রামচন্দ্র জানতে চাইলেন গুরুদেব বিশ্বামিত্রের কাছে, গুরুদেব, গুরুদেব, এই মেয়েটি কে যে পাথর হয়ে আছে? বিশ্বামিত্র বলে উঠলেন, রাম, এই মেয়েটি হল গৌতম মুনির স্ত্রী মা অহল্যা। পাশানি হলো কেন? গৌতম মুনির অভিসম্পদে পাশানি হয়েছে। রামচন্দ্র বলে উঠলেন, উদ্ধার পাবে কবে? যেদিন তোমায় চরণ পাবে। বিশ্বামিত্র বলে উঠলেন, রাম, এক কাজ করো, তুমি ওই পাথরের কলস স্পর্শ করো। তুমি যখন স্পর্শ করবে দেখবে উদ্ধার পেয়ে যাবে মা অহল্যা। রামচন্দ্র বলে উঠলেন, না, আমি পারবো না। কেন তুমি পারবে না? রামচন্দ্রের পাপের ভয় ছিল। বলে উঠলেন, গুরুদেব, আমি যদি মা অহল্যার অঙ্গে পদস্পর্শ করি, এই মা অহল্যা হলো মুনি পত্নী, শুধু তাই নয়, এটি যে ব্রাহ্মণ কন্যা, আর আমি যদি আমার পদস্পর্শ করি তাহলে আমি মহাপাপে লিপ্ত হব। আমি
বিশ্বামিত্র জানে যে ছলে বলে কলে কৌশলে রামের চরণটা মা অহল্যার অঙ্গে স্পর্শ করতেই হবে, আর যদি না করায় তাহলে যে মা অহল্যা উদ্ধার পাবে না। তাই বিশ্বামিত্র বলছে, রাম তুমি পদস্পর্শ করবে না? রাম বলল, রাম গুরুদেব জানে ছলে বলে কলে কৌশলে মা অহল্যাকে উদ্ধার করতে হবে। তাই বিশ্বামিত্র বললেন, রাম তুমি যদি পদস্পর্শ না করো, এক কাজ করো, ওই মা অহল্যার চতুর্দিকে তুমি প্রদক্ষিণ করো, ঘোরো। কেন? বিশ্বামিত্র জানে যখন রাম ঘুরবে আমি সেই ফাঁকে পবনদেবকে ডাকবো, পবনদেব তুমি প্রবল বেরিয়ে আসো, এসে রামকে ধাক্কা মারো, এমন ভাবে ধাক্কা মারবে যেন রামের চরণটা মা অহল্যার অঙ্গে স্পর্শ। তাই রামচন্দ্রমায় ঘুরছে, মা অহল্যার চতুর্দিকে যখন ঘুরছে, এমন সময় বিশ্বামিত্র ডাক দিলেন পবনপুত্রকে, পবনপুত্র তুমি প্রবল বেরিয়ে এসো, প্রবল বেরিয়ে এসে রামকে এমন ভাবে ধাক্কা মারো যেন রামের চরণটা মা অহল্যার অঙ্গে স্পর্শ। যেই না পবনদেবকে ডাকলেন, আর ওই পবনদেব প্রবল বেরিয়ে এসে রামকে এমন ভাবে ধাক্কা মারলো, রামের চরণটা মা অহল্যার অঙ্গেই স্পর্শ করল। যেই না স্পর্শ পেয়েছে, মা অহল্যা পাশানি ছিল মানবী হয়ে রামের চরণটা জড়িয়ে ধরেছে। হে প্রভু রামচন্দ্র, ওগো দয়াময়, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো। মা আমায় কি করলেন? রামের চরণ খানা জড়িয়ে ধরলেন। তুমি ধনুধারী রাম, তুমি বংশীধারী শ্যাম, ভক্ত তোমার নাম রেখেছি প্রাণে তুমি যুগে যুগে মিলে
চরণখানা জড়িয়ে ধরে কাঁদছে। রামচন্দ্র বললেন, মা বলো তুমি কি বর চাও? তুমি যে বর চাইবে আমি তোমায় সেই বর দেব। মা অহল্যা বললেন, মায়েরা শুনুন আস্তে আস্তে। মা অহল্যা বললেন, হে প্রভু রামচন্দ্র, তুমি যদি আমায় বর দিতে চাও, তুমি যদি আমায় আশীর্বাদ দিতে চাও, তাহলে আমায় এই আশীর্বাদ দাও যে অভিসম্পদে আমি পাষাণী হয়েছি, ওই অভিসম্পদ যেন আমার যুগে যুগে হয়। রামচন্দ্র বললেন, মা তুমি কি চাইছো? অভিশাপ চাইছো? মা অহল্যা বললেন, কত যোগী ঋষি মুনি গন্ধর্ব কীর্ণ সাধন সাধিকা কোটি কোটি জনম সাধন ভজন করে যে চরণ লাভ করতে পারে না, অভিশাপে সেই চরণ আমি পেয়েছি। প্রভু তুমি আমার সেই অভিশাপ দাও, যে অভিশাপে আমি তোমার চরণ পাই। রামচন্দ্র কি করলেন? মা অহল্যাকে উদ্ধার করলেন। মা আমি তাহলে আসি। অহল্যাকে উদ্ধার করে গুরুদেব বিশ্বামিত্রের সঙ্গে আবার লক্ষণকে সঙ্গে নিয়ে আবার বনের মধ্যে হাঁটতে শুরু করলেন। বনের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে এইবার চলেছে, সম্মুখে পড়েছে নদী। কিন্তু বাবা চতুর্দিকে প্রচার হয়ে যাচ্ছে কি না, রাজা দশরথের পুত্র রাম, সেই রামের চরণ পাশে যত পাথর ছিল সবে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, সারা দেশে প্রচার হয়ে যাচ্ছে। এখন ওই যে সম্মুখে ছিল যে নদী, আর ওই নদীতে একজন নৌকা পারাপার করছে, তার নাম ছিল মাধব। ওই মাধবের স্ত্রী মাধবকে ডেকে বলছে, হ্যাঁ গো তুমি শুনেছো? বললো কি? আরে বাবা শোনো নাই? বললো কি শুনবো? বললো শোনো, রাজা দশরথের পুত্র রাম, সেই রামের চরণ পাশে যত পাথর মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। তা শোনো, তুমি তো নৌকা পারাপার করো, একটু জেনে শুনে নৌকা পারাপার করো। ওই চরণ যদি তোমার নৌকায় পড়ে, আর ওই নৌকা যদি মেয়ে ছেলে হয়ে যায়, আর ওই মেয়ে যদি বলে আমি তোমায় বিয়ে করবো, বলো শোনো আমি সব সহ্য করতে পারি, আমি কিন্তু সতীকে ঘর করবো না। মাধব চলে এসেছে নৌকা চালাতে। এদিকে গুরুদেব বিশ্বামিত্র ওই নদীর তীরে এসে পৌঁছেছে, রাম লক্ষ্মণকে সঙ্গে নিয়ে। অদূরে রয়েছে মাধব নৌকা নিয়ে, ডাক দিয়েছে গুরুদেব বিশ্বামিত্র, মাধব ও মাধব। মাধব শুনতে পেল, চিৎকার করে বললেন, কে গো? মাধব নৌকাখানা নিয়ে আসলেন তীরে। দেখতে পেল অদূরে দাঁড়িয়ে রয়েছে গুরুদেব বিশ্বামিত্র। ওই বিশ্বামিত্র বললেন, মাধব আমাদের একটু নৌকা পারাপার করে দাও, আমরা জনক রাজার গৃহেতে যাব। মাধবের মনে পড়ে গেছে শাস্তির কথা। মাধব বলে বললেন, গুরুদেব আমি তো তোমায় পার করিয়ে দেব, কিন্তু তোমার এই আশেপাশে দুজন কারা? বিশ্বামিত্র বলে বললেন, এদিকে হলো লক্ষ্মণ, আর ওদিকে বললো এদিকে হলো রাজা দশরথের পুত্র রাম। এখন মাধব যেই না শুনতে পেল যে রাম, মাধবের মনে পড়ে গেছে তার স্ত্রীর কথা। বলে বললেন, গুরুদেব আমি তোমার পার করাবো, লক্ষ্মণকে পার করাবো, কিন্তু আমি রামকে পারাপার করাবো না। গুরুদেব বিশ্বামিত্র বললেন, কেন পারাপার করবে না?
তুমি কেন অমন করছো? সবাইকে পারাপার করে দাও। মাধব বলছে, গুরুদেব আমি তোমায় পার করিয়ে দেব, লক্ষ্মণকে পার করিয়ে দেব, কিন্তু আমি রামকে পার করাবো না। কেন? শুনেছি ওই রাজা দশরথের পুত্র রাম, সেই রামের চরণ স্পর্শে যত পাথর মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। ও, তুমি ঠিক শুনেছ। তবে কি জানো, সমস্ত পাথর নয়, যে পাথরটি মেয়ে ছেলে হয়েছে তার তো অভিশাপ ছিল, তাই সে পাথর হয়ে গেছিল। এখন ওই রামের চরণকে সে উদ্ধার পেয়ে গেছে। মাধব বলে উঠলেন, গুরুদেব আমার নৌকার যে অভিশাপ নাই আমি বুঝবো কেমন করে? যদি ওই রামের চরণ পড়ে আমার নৌকাখানা যদি মেয়ে হয়ে যায়, তাহলে যে আমি পারাপার করবো না। এটা হলো বহির্জগতের কথা। এই জগৎটাকে জানাবার জন্য বহির্জগতের কথা, কিন্তু মাধবের অন্তরে ছিল বড় বাসনা। মাধবের অন্তরে ছিল বড় বাসনা। পিতৃসত্য পালনের জন্য প্রভু রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। মাধবের অন্তরে বাসনা যে কবে আমি সেই প্রভু রামচন্দ্র আমার কাছে আসবে, আমি নিজে হাতে রামের ছবি পারাপার করে দেব। এটা বহুদিনের বাসনা। মাধবের সম্মুখে যখন প্রভু রামচন্দ্র এসেছে, মনে পড়ে গেছে যদি আমি রামকে পারাপার করে দিই, তাহলে এদিকে যারা বসে বসে হারাম হারাম বলে কাঁদে, এদিকে বসে বসে যারা হারাম হারাম বলে কাঁদছে, তারা তো রামের চরণ পাবে না। তাই বললেন মাধব, গুরুদেব আমি তোমায় পারে করাবো, লক্ষ্মণকে পারে করা। আমি রামকে পারাপার করাবো না। বিশ্বামিত্র বলে বললেন, মাধব তুমি কেন অমন করছো? কাউকে আমাদের পারাপার করে দাও। মাধবের যে বহুদিনের বাসনা, কবে আমাদের প্রভু রাম আসবে, আমি রামকে পারাপার করে দেব। রামের পথ চেয়ে, রামের পথ মানে তাকাতে তাকাতে একদিন যে রাম সম্মুখে চলে আসবে। মাধবের হৃদয়ের আনন্দের বিশ্বামিত্র বলে উঠলেন, মাধব রামের চরণ স্পর্শে পাথর মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, তুমি এই ভয় পাচ্ছ তো এক কাজ করো, তোমার নৌকায় যে জল উঠলে যেটা দিয়ে ছেঁচো তার নাম তো দ্রোণী। এক কাজ করো, ওই নদী থেকে দ্রোণীতে করে জল নিয়ে এসে রামের চরণে খানা ধৌত করে দাও, তাহলে রামের চরণে আর খোলা থাকবে না, আর তোমার নৌকাও মেয়ে ছেলে হবে না। মাধব কি করলেন, ওই যে নৌকায় ছাতা যে জল ছেঁচে না, তাকে বলা হয় দ্রোণী। ওই দ্রোণীতে করে নদী হতে জল নিয়ে আসলেন রামের কাছে, রামের চরণ ধৌত করে দেবার জন্য। মাধবের অন্তরে যে বড় বাসনা, বহু ভাগ্যের ফলে রামকে যখন পেয়েছি, রামের চরণ ধৌত করবার সৌভাগ্য যখন আমার হয়েছে, আর কেন ওই দ্রোণীতে করে জল নিয়ে রামের কাছে এসে বললেন, হে প্রভু রামচন্দ্র, দাও দাও তোমার এই চরণ দুখানা আমার হৃদয় মাঝে দাও। মাধব রামের চরণ খানা জড়াই ধরেছে।
জল এনেছিল সেই জল না দিয়ে চোখের জলে রামের চরণটা ধুইতে বলেছে। আজ বহুদিনের বাসনা, বহুদিনের বাসনা। নয়ন জলে মাধব রামের চরণ খানা সেবা করছে, চরণ খানা ধৌত করে দিয়ে এইবার অঙ্গে একটা উর্মি ছিল, এই উর্মিকে নিয়ে রামের চরণটা যেই না মুছাতে গেছে, হঠাৎ রামের পায়ের তলায় লক্ষ্য করে গেছে চোখটা মনে গুরুদেব, গুরুদেব, না আমি পাহাড়ি পারবো না, আমি জানি এই চরণের গুণ, এই চরণে রয়েছে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন, আমি পার করাবো না। বিশ্বামিত্র বলে বললেন মাধব অমন করো না, দাও দাও আমাদেরকে পাতা পার করে দাও। মাধব মনে মনে চিন্তা করছে রাম চলে যায় যা, কিন্তু রামের চরণ যদি এখানে থাকে। গুরুদেবকে বলছে গুরুদেব আমি তোমায় পার করিয়ে দেব, লক্ষণকে পার করিয়ে দেব, তবে রামকেও পার করিয়ে দেব, কেমন ভাবে রামের চরণটাকে রামকে পার করে দেব। বিশ্বামিত্র বলে বললেন এ তুমি কি বলছো? বললো হ্যাঁ, রাম চলে যায় যা, কিন্তু রামের চরণ যদি থাকে, এদিকে যারা বসে আছে হারাম হারাম বলে যারা কাঁদছে তারা তো রামের চরণ পাবে। শুধু গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মাধব একটু ভক্ত, তাই ভক্তের কথাও বাবা হ্যাঁ বড় শক্ত, তাই না? রাম চলে যায় যা, কিন্তু রামের চরণ যদি থাকে ওই চরণ আমরা হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরে রাখবো। কেন? এই জগতে যত ভক্ত আছে সবাই তো ভগবানের চরণ চায়, কেউ তো ভগবানের বদন চায় না। চায়? হ্যাঁ, কেউ চায় না। শুধু গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই কথাটি ভগবান নিজেই ভেবেছিলেন, পরীক্ষাও করেছিলেন। একটু বলি আপনারা শুনুন। আপনারা জানেন ভগবানকে কিছু দিলে পরে ভগবান আপনারও কিছু দেন। ভক্তের ভগবান, সেই ভগবানের জন্য আপনি যদি এক পা ফেলেন ভগবান 10 পা ফেলে। কোন ভক্ত যদি ভগবানের জন্য একবার কাঁদতে পারে ভগবান যে সেই ভক্তের জন্য কাঁদে। মহাভারতে তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে, ভুরি ভুরি প্রমাণ রয়েছে। কোথায়? আপনারা জানেন যে শিশুপালের যখন জন্ম হয়েছিল, এই শিশুপালের যখন জন্ম হয়েছিল 3খানা চোখ হয়েছিল আর 4খানা হাত হয়েছিল, তাই না? এমন সময় যখন দৈববাণী হলো, দৈববাণী হয়ে মাকে জানালেন, শিশুপালের মাকে। আর এই শিশুপালের মা কৃষ্ণের কে ছিল জানেন? বাবারা, এই শিশুপালের মা ছিল কৃষ্ণের পিসিমা। এই শিশুপালের যখন জন্ম হয়েছিল জন্ম
শিশুপালের দিকে তাকিয়েছে, একটি চোখ ফিরে বেরিয়ে গেছে, দুখানা হাতে বসে গেছে। শিশুপালের মা বুঝে নিয়েছে যে কৃষ্ণের হাতে হবে শিশুপালের মা। তাই পিসিমা ডাক দিয়েছে কৃষ্ণকে, কৃষ্ণ বলো পিসিমা, বলো শিশুপাল যে তোর ভাই, বলে সে তো পাঠে, বলে তুই যেন ওকে কোনো দিনই মারিস না। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। বললো শিশুপাল যে তোর ভাই, বললো সে বটে, বলে তুই যেন ওকে কোনোদিন মারিস না। কৃষ্ণ বলে পিসিমা আমি তো কাউকে মারি না, এ জগতে আমি তো কাউকে মারি না। এ জগতের মানুষ যারা যারা মৃত্যু শেষে তৈরি করে নেয়, কেমন বলে শোনো, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী, এরা তো কিছুই পায় না। এই দিনে তো এই জগতের মানুষ যার যার মৃত্যু শেষে তৈরি করে নেয়, তাই না? এই জগতের মানুষ যার যার মৃত্যু শেষে তৈরি করে নেয়। পিসিমা বলছে শিশুপাল তোর ভাই, বললো শোনো পিসিমা, আমি শত অপরাধ খণ্ডন করবো, শত অপরাধ। আপনারা জানেন এই শিশুপালে যখন 99টি অপরাধ করলো, এমন সময় কি হলো, ভগবান কৃষ্ণ বলে শিশুপাল, শিশুপাল যে গোয়ালার ছেলে সে হবে সভাপতি, কোনো কিছুতে মেনে নেওয়া যাবে না। ভগবান আর থাকতে পারিল না, যেই না শিশুপাল এই কথাটি বলল, ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করলেন। আর এই সুদর্শন চক্র প্রবল বেগে এসে ভগবানের যেই নাই আঙ্গে বলল, সেই পাক শিশুপালের মাথায় গেল। শিশুপালের মাথা যখন কেটে গেল, সবাই বসেছিল, হাজার হাজার মানুষ, সবাই লক্ষ্য শিশুপালের কাটা মাথার দিকে। কিন্তু ওই যে সুদর্শন চক্রকে যখন ভগবান আহ্বান করলেন, ওই সুদর্শন চক্র প্রবল বেগে আসলো, এসে যখন ভগবানের আঙুলে পড়লো, আঙুলে পড়ে যেই না পাঠিয়েছে, ভগবানের আঙুল সহ্য করতে না পেরে আঙুল থেকে ছটছট করে রক্ত পড়ছে। সেদিকে কারণ লক্ষ্য ছিল, সবার লক্ষ্য ছিল শিশুপালের কাটা মাথার দিকে, লক্ষ্য ছিল কার, দ্রৌপদী। দ্রৌপদী দেখতে পেল যে ভগবানের আঙুল থেকে ছটছট করে রক্ত পড়ছে। আহা, দ্রৌপদী তাড়াতাড়ি করে নিজের বসন ছেড়ে ভগবানের হাতে যখন বাঁধতে গেল, ভগবান কৃষ্ণ বলে উঠলেন, দ্রৌপদী গো, এই সবার মধ্যে হাজারে 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 মানুষ বসে সবার লক্ষ্য রয়েছে শিশুপালের কাটা মাথা।
আমার মতো যদি তোমার জীবনে এমন দশায় আছে, দশায় আছে, দশায় আছে, দশায় আছে, তুমি যে আমায় এতটুকু কষ্ট দিয়েছ, ওটা দ্রৌপদী গো, তার পরিবর্তে আমি তোমায় হাজার হাজার কষ্ট দিব। আজ পরিবর্তে হাজার হাজার হরে কৃষ্ণ হরি বল হরি বল। ও মায়েরা, নিজেদের জন্য অন্তত নিজেদের মঙ্গলের জন্য একটু হাত তুলবো। আমরা তো পরের জন্য হাত তুলে বেড়াই, কিন্তু নিজেদের মঙ্গলের জন্য আমরা হাত তুলি না কেন? আমাদের সেন্টিমেন্টে লাগে। এই যে হাত তোলেন না কেন, এখানেই হয়েছে, এখানেই তার প্রমাণ রয়েছে। এই হরিবাস হয়ে হরিবল দিতে হয়, দু হাত তুলতে হয়, কিন্তু অনেক মায়েরা তোলে, অনেক বাবারা তোলে, আর অনেকে তোলে কেন? নিজের জন্য একটু ভাবুন। অন্যের কথা তো সারা জীবন ভেবেছে। নিজের হরি, নিজের মঙ্গলের জন্য হরি বলতে কিসের ভয়? হরি বলতে কিসের ভয়? কি বাবা, কিসের ভয়? ভয় করবেন না, একটু হরি বলবেন, দু হাত তুলে বলবেন। একটা গান আছে না, দু হাত তুলে বলবে কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। তাহলে দু হাত তুলতে হয়, দু হাত না তুললে কি হয়? এখানে পেয়ে যাবে। হরে কৃষ্ণ। দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী তুমি যখন আমায় ব্যথায় ব্যথিত হয়েছো, তুমি যখন এতটুকু বস্ত্র দিচ্ছ, তার পরিবর্তে আমি হাজার হাজার বস্ত্র দেব। যাইনি কি গো মায়েরা দিয়েছিল? কখন দিয়েছিল বলুন তো? কখন দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, যখন দুঃশাসন বস্ত্র ধরে টানি, যখন দ্রৌপদীর বস্ত্র ধরে দ্রৌপদীর বস্ত্র ধরে যখন দুঃশাসন টানছে, দ্রৌপদী কি করলেন? এক হাতে লজ্জাকে ঢেকে, এক হাতে লজ্জাকে ঢেকে এক হাত তুলে ভগবানকে ডেকেছিল, হে ভগবান তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। আচ্ছা, আপনারা সবাই বলবেন, এক হাতে লজ্জাকে ঢেকে যখন দ্রৌপদী এক হাতে ভগবানকে ডাকলো, ভগবান কি তখন সাড়া দিয়েছিল? বলুন, দিয়েছিল না। এক হাত তুললে সম্পূর্ণ সমর্পণ হয় না। ভগবান বললেন, দ্রৌপদী এখনো তোমার আমিত্ব রয়েছে, যার ভিতরে আমিত্ব থাকে আমি তো তার কাছে থাকি। ও দ্রৌপদী গো, তখন দ্রৌপদী কি বলল? দু হাত তুলে বললেন, হে বলিল তোমার দেহ আমি তোমায় দিলাম, তুমি রক্ষা করো। ভগবান হাজার হাজার করে দিল, কি দায়ী? হাজার হাজার বস্ত্র দান করেছেন ভগবান। এই জন্য বলেছেন, কোন ভক্ত যদি ভাই একটুখানি দেয়, আমি সেই ভক্তের হাজার হাজার দিই। শুধু তাই নয়, শুধু বস্ত্র দেয়নি, তাদের দাসত্ব স্বীকার করেছিল। একটু বলবো কি বাবা? হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ হরি বল হরি বল। তাদের দাসত্ব স্বীকার করেছিল। কেমন? আপনারা জানেন যে কুরুক্ষেত্র যুদ্ধ যখন 5 দিন হলো, একটু ভালো করে শুনুন আস্তে আস্তে। কুরুক্ষেত্র যুদ্ধ যখন 5 দিন হলো, এমন সময় দুর্যোধন এসে দাঁড়িয়েছিল কোথায়? তার দাদুর কাছে। দাদুকে? ভীষ্মকে।
গঙ্গা পুত্র ভীষ্ম, যার পিতার নাম ছিল শান্তনু মহারাজ। ভুল বললাম নাকি? আপে আপে যার পিতার নাম ছিল শান্তনু মহারাজ, সেই শান্তনু মহারাজ ভীষ্মকে আশীর্বাদ করেছিল, ওরে পুত্র তোরে ইচ্ছা মৃত্যু বর দিলাম, তুই যখন ইচ্ছা করবি তোর তখনই মৃত্যু হবে। সেই গঙ্গা পুত্র ভীষ্মের কাছে দাঁড়িয়েছে কে? দুর্যোধন। আছে দুর্যোধন দাঁড়িয়ে বললেন, দাদু তুমি আমার খাও, আমার করো, আর যদি আমার ভাইরা মারা যাচ্ছে তুমি কিছু করতে পারছো না? যদি আমার ভাইরা মারা যাচ্ছে তুমি কিছু করতে পারছো না? বিশ্বদেবের সেন্টিমেন্টে লেগেছে যে সারা খেতে দিয়ে আমাকে খোটা দেয়, হ্যাঁ খেতে দিয়ে খোটা দেয়। শোন, বেশ ঠিক আছে, এমন আশীর্বাদ তোদের দেব তোরা শত ভাই অমর হয়ে যাবে। দুর্যোধন বলে বললেন, দাদু কি করতে হবে? বললো, কিচ্ছু করতে হবে না, রাত্রি 12টার সময় তোর বউকে আমার কাছে পাঠিয়ে দিস। তোর বউয়ের মাথায় হাত রেখে আমি এমন আশীর্বাদ করব তোরা শত ভাই অমর হয়ে যাবে। ভালো। এই কথা শুনে দুর্যোধন তার স্ত্রীর কাছে গিয়ে পৌঁছল। হ্যাঁ গো, বললো শোনো। বলে কি? বললো শাখা সিঁদুর আর ভাঙতে হবে না, আর মুক্তি হবে। কেন? বললো তুমি একটু দাদুর কাছে যাবে, দাদু তোমার মাথায় হাত রেখে এমন আশীর্বাদ করবে আমরা শত ভাই অমর হয়ে যাব, যারা মারা গেছে তারা পর্যন্ত বেঁচে উঠবে। কিন্তু বাবা, যে ভগবানকে বিশ্বাস করে না তার কি কৃপা হবে? যে ভগবানকে মানে না তার কি কৃপা হবে? হবে না। শাস্ত্রে আছে, রাজা কা রানী মেলে ভূত কা মেলে পেট। কি এখন দুর্যোধনের স্ত্রীকে যেই না বলেছে দুর্যোধনের স্ত্রী বলে বললেন, অসম্ভব, আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না? বললো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি যাব না। বললো, কেন যাবে না? বললো, শোনো, ওই ভীষ্মদেব সম্পর্কে হয় দাদু, আর সেই দাদু হলো আনম্যারেড, বিয়ে করেনি। শুধু তাই নয়, সময়টা হলো রাত্রি 12টা। এই 12টার সময় যদি যায়, যদি কিছু মিনি ঘটনা ঘটে যায়, এখন যিনি অসৎ ব্যক্তি তার তো সবসময় অসতের চিন্তা, আর যিনি সৎ ব্যক্তি তার তো সদাই সৎ চিন্তা। এখন বললো, আমি যাব না। বললো, না আমি যাব না, কিন্তু গঙ্গা পুত্র ভীষ্ম জানে তার বৌমায় আসবে, তাই গঙ্গা পুত্র ভীষ্ম জানে রাত্রি 12টার সময় গঙ্গায় স্নান করে পদ্মাসনে নয়ন মধ্যে বসে বেড়ায়। কেন? তার বৌমায় আসবেন। বৌমায় এসে যেই না পায়ে প্রণাম করবেন, আমি বৌমার মাথায় হস্তার্পণ করে আশীর্বাদ দিয়ে দেব, আশীর্বাদ দিয়ে দেব। এই যে বৌমায় আসবে না, বিশ্ব তো জানে না, বৌমায় আসবে না, আসবে না, বিশ্বদেবের কথা না। তাই বিশ্বদেব রাত্রি 12টার সময় গঙ্গায় স্নানে করি পদ্মাসনে বসে ভাবে আমার বৌমা আসিবে হেতায়। এই যে বৌমা আসবে না, বিশ্বদেবে যাবে না, বৌমা
বিশ্বদেবে জানে বৌমা এসে যেই নাই আমার পায়ে প্রণাম করবে, আমি বৌমার মাথায় হস্তার করে আশীর্বাদ দিয়ে এই সুযোগটা নিল কে? কৃষ্ণ। এই সুযোগ নিল কৃষ্ণ। কৃষ্ণ জানে যে এই সুযোগে যদি দ্রৌপদীকে নিয়ে বিশ্বদেবের চরণে প্রণাম করাতে পারি, তাহলে দুর্যোধনের দল ভেবে মাথায় আশীর্বাদ দিয়ে দেবে, তাহলে তাই কৃষ্ণ আসি দ্রৌপদীর কাছে ডাকে দিল দ্রৌপদী, ও দ্রৌপদী গো, কৃষ্ণ রাত্রি 12টার সময় দ্রৌপদীকে ডাক দিয়েছে। দ্রৌপদীকে ডাক দিয়েছে, দ্রৌপদী, ও দ্রৌপদী। দ্রৌপদী তাড়াতাড়ি করে দরজা খুলেছে। কি কৃষ্ণ, তুমি এত রাতে? বললো চলো আমার সাথে। বললো কোথায়? কৃষ্ণ বলে উঠলেন দ্রৌপদী, আমি যার যখন ডাকি তার তখনই আসতে হয়। সে রাত্রে 12টা হোক, দিন 12টা হোক, বাজিবে যখন পারে ঘড়ি, বাজিবে যখন পারে ঘড়ি, যেতে হবে সকল ছাড়ি। বাজবে যখন পারে ঘড়ি, যেতে হবে সকল ছাড়ি। বাজবে যখন পারে ঘড়ি, যেতে হবে সকল ছাড়ি। বাজবে যখন পারে ঘড়ি, যেতে হবে সকল ছাড়ি। কি তোমার ডাক আসলে পরে সবাই যেতে হবে। হরি বল, হরি বল। সবাই একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, কেউ আমরা থাকবো না। থাকবো কি বাবা? কেউ থাকবো না। কিন্তু এই মনুষ্য কুলে কেন আমরা এলাম? 80 লক্ষ জনি ভ্রমণ করার পর এই সাদের দুর্লভ মনুষ্য জন্মাতে 80 লক্ষ জনি, 20 লক্ষ বার আমরা জন্মগ্রহণ করেছি বৃক্ষরূপে। 20 লক্ষ বার আমরা জন্মগ্রহণ করেছি বৃক্ষ জনিতে। আর এই বৃক্ষ জনিতে তাল গাছ, বাঁশ গাছ ইত্যাদি ইত্যাদি গাছ হতে 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 যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলাম, সেই তুলসী পত্র ভগবানের সেবায় লাগলো। সেবায় লাগার পর তুলসী মঞ্জুরি হলো, প্রসাদ হলো, মহাপ্রসাদ। সেদিন আমাদের এই বৃক্ষ জন্ম হতে আমরা উদ্ধার পেলাম। তারপরে জন্মগ্রহণ করলাম 9 লক্ষ বার জলজর প্রাণী হয়ে, মাছ, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি ইত্যাদি হয়ে জন্মগ্রহণ করলাম। এমনি ভাবে জন্মগ্রহণ করতে 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 যেদিন আমরা শঙ্খ হয়ে জন্মগ্রহণ করলাম, সেই শঙ্খ ভগবানের হাতে যখন স্থান পেল, সেই জন্ম হতে আমরা উদ্ধার পেলাম। 11 লক্ষ বার জন্মগ্রহণ করলাম কৃমি কীট হয়ে, পায়খানার কীট, নর্দমার কীট,
এই যে কীট জন্ম হতে 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 যেদিন আমাদের জন্ম হলো মধুমক্ষী অর্থাৎ মৌমাছি, সেই মধুমক্ষী হয়ে একটু একটু করে মধু সংগ্রহ করলাম, আর সেই মধু গোবিন্দের সেবায় লাগলো। যেদিন সেবায় লাগলো সেদিন হতে জন্মে আমরা উদ্ধার পেলাম। জন্মগ্রহণ করলাম, এবার আমরা কোথায়? 30 লক্ষ বার জন্মগ্রহণ করলাম পশু জনিতে। আর এই পশু জনিতে ঘুরতে 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 যেদিন আমাদের জন্ম হলো গাভী, সেই গাভী জন্ম হওয়ার পর সেই গাভীর দুগ্ধ ভগবানের সেবায় লাগলো, আর সেবায় লাগার পর আমাদের সেই জন্ম উদ্ধার পেলাম। তারপরে হলো এই মনুষ্য জন্ম, আর এই মনুষ্য জন্ম 80 লক্ষ জনে ঘুরতে ঘুরতে এই যে সাদের দুর্লভ মনুষ্য জন্ম পেলাম। এই মনুষ্য জন্মের উদ্দেশ্যটা কি? আমরা এখনো পিছনে পড়ে আছি বাবা। সবাই আমাদের চলে যেতে হবে, আমরা কেউ কিছু নিয়ে আসিনি, কেউ কিছু নিয়ে যেতে পারবো না। এই জগতে পার্থিব বস্তু আমরা কিছু নিয়ে যেতে পারবো না, পরমাত্ম বস্তু আমরা নিয়ে যেতে পারবো। সেই বস্তুটি কি? এই জগতের কোনো কিছু নিয়ে যেতে পারবো না। আলেকজান্ডার, আপনার নাম শুনেছেন আলেকজান্ডার? সেই আলেকজান্ডার বুঝিয়ে দিয়েছে কেমন করে